আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাই ঘরকন্যা চ্যানেলে। চলে গেলাম বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রোগ্রাম হয়েছে আর কি। তো আমরা সন্ধ্যার দিকে গিয়ে পৌঁছেছি। তো রাতের ভিউটা আর কি নিতে পারি নাই। তো বাড়িতে যেয়ে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই একটু এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো আমরা বিয়েবাড়িতে সন্ধ্যার সময়ে গিয়েছিলাম। আর কার বিয়ে এটা আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি। আর এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এটাই আমাদের ঘর। আর এইখানে আমার চাচা শ্বশুর সবাই থাকে আর কি এক বাড়িতে। তো আমার চাচা শ্বশুরের মেয়েরই আর কি বিয়ে। আর চাচা শ্বশুর হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ডের চাচা। আর আমার হচ্ছে উকিল বাবা। হ্যাঁ, তার চাচা আমাকে উকিল দিয়েছিল আর কি। তো আমার হচ্ছে উকিল বোনের বিয়ে আর আমার হাজব্যান্ডের হচ্ছে চাচাতো বোনের বিয়ে। আচ্ছা, যাই হোক, বলে দিলাম কার বিয়ে। আর এখানে হচ্ছে মেয়ে। তো মেয়ের মুখটা আমি দেখালাম না। আর এগুলো হচ্ছে আমাদের সেনাবাহিনী। আমার ছোট জায়ের মেয়েটা। আর আমার ছেলে মেয়েকে তো অলরেডি তারা আমার ভিডিও দেখেন, তারা চিনতেই পেরেছেন। আর এখানে দেখেন, বিয়েবাড়ির নাচ না হলে কি ভালো লাগে? ও নেচেই একদম বিয়েবাড়ি আসর জমিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, বিয়ে মানেই আনন্দ। তো এখানে রাতে সকালের জন্য রান্নার যে আয়োজনগুলো সেগুলো রাতেই আস্তে আস্তে করে নিয়েছে। তো সারা রাতই তারা কাজ করেছে। তো এটা হচ্ছে মেয়ের মা। এখানে হলুদ পুরো ফ্যামিলি তারা, আমার উকিল বাবা, মা, আর হচ্ছে দুই সাইডে দুই ভাই, আর এই হচ্ছে বোন। তো আমার উকিল বোনের বিয়ে হচ্ছে। তো সবাই দোয়া করবেন তারা যাতে নতুন সংসার জীবনযাপন করে খুবই সুখী হয়। অনেক অনেক দোয়া রইল। আর এখানে তার বাবা তাকে দোয়া করে দিচ্ছে। একে একে সবাই তাকে হলুদ দিয়ে খাইয়ে দিচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে আর কি। আর এরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। তারাও হলুদ দিয়ে দিচ্ছে। মেয়ে বেলো কথা, দেওরের মেয়ে হোক আর নিজের মেয়ে হোক একই কথা। তো সবাই একে একে হলুদ দিয়ে দিচ্ছে। আর সম্পূর্ণ হলুদ দেওয়াটা তো আর এডিট করতে পারিনি। তো মেয়ের বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি তাদের ভিডিওটা এডিট করে দিলাম। আচ্ছা, তারপর ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজতে গিয়ে দেখি গরু কাটাকাটি করছে। আচ্ছা, যাই হোক, তো এখানে গরু কাটাকাটি করছে সবাই মিলে। আমার এইসব সিনগুলো না অনেক ভালো লাগে। বিয়ে বাড়িতে কাটা কোটা সব কিছু ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে বিয়ে বাড়ির সকালে, মানে শুক্রবার দিন। আমরা বৃহস্পতিবার রাতে গিয়েছিলাম। এটা হচ্ছে সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠে দেখি 2 পাতিল রান্না অলরেডি শেষ। তো এখানে আমার হাজব্যান্ড হাত মুখ ধুয়ে নিচ্ছে আর আমি চেপে দিচ্ছি। অনেক বছর ধরে চাপি না, তবে চাপা কলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তবে প্রতিদিন হলে হয়তোবা এটা বিরক্তিকর চলে আসতো। আচ্ছা, যাই হোক, তো এখানে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা হচ্ছে পাতলা খিচুড়ি। আর বিয়েবাড়ির খিচুড়ি তো মানে মজাই আলাদা, তাও হচ্ছে আবার বাবুর্চিদের হাতে। তো যাই হোক, বেশ মজা ছিল পাতলা খিচুড়িটা। আর আমার পাতলা খিচুড়ি খুবই পছন্দের। এখানে বাকি যে খিচুড়িগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছে একটা পাতিলে। সবারই অলরেডি খাওয়া হয়ে গেছে। এগুলো মনে হয় অবশিষ্ট রয়ে গেছে, জানি না। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ আর কি। আর এখানে রোস্ট অলরেডি ভেজে নিয়েছে। তা আমি একটু চলে গেলাম পুকুর পাড়ে। এটা হচ্ছে আমাদের ঘাটলা। আমাদের বাড়িতে 2টা ঘাটলা, এটা হচ্ছে উত্তর সাইডে আর একটা হচ্ছে পশ্চিম সাইডে। তো এই ঘাটলাটা আমার কাছে এতই ভালো লাগে, আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো এখানে আমরা সবসময় ঘুম থেকে উঠেই হাত মুখ ধুতে যাই, মাঝে মাঝে গোসলও করি। কিন্তু পুকুরের পানিটা এখন ময়লা হয়ে গেছে বিদায় আর পুকুরে নামতেও পারি না। এখানে বেশি পানিটা ব্যবহারও করা হয় না। তো যাই হোক, আপনাদের কাছে
এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি গাটলার কাছে যাব না, বাড়িতে গেলে এমনটা কি হয়। তো অবশ্যই গাটলাতে গিয়ে একটু ভিডিও করে এনেছি। আর এসে দেখি প্রায় অনেকগুলো পাতিলই রান্না হয়ে গেছে, কিন্তু কি কি হয়েছে তা জানি না। আর পুরুষ মানুষের সামনে যে ভিডিও করাটা কেমন যেন একটু শরম শরম লাগছে আর কি। তো যতটুকু পেরেছি সব লুকিয়ে লুকিয়ে। আর এখানে হচ্ছে রোস্টের ফ্রাই করবে, তারা রোস্টও করেছে গ্রেভি সহ, আর একটা হচ্ছে রোস্টের ফ্রাই। তবে গ্রেভির চেয়ে রোস্টের এই ফ্রাইটা এতটা মজার হয়েছিল, এতটা মজার হয়েছিল বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটা নিতে পারছি না, কারণ ক্যামেরা ধরে রাখলে না গ্রাম অঞ্চলের সবাই আর কি চেয়ে থাকে। গ্রাম অঞ্চলে ক্যামেরা করা মানে কি বলবো, একটা পরীক্ষা। যাই হোক, যতটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে এই ভিডিওগুলো ধারণ করেছে। আর এখানে সবজির জন্য পাতিল বসিয়ে দিল, এটা মনে হয় ডিম ফেটিয়ে দিয়েছিল আর কি। আর এটা হচ্ছে খাসি, আর খাসিটা অবশ্যই বুঝতে পেরেছেন কার জন্য তৈরি হচ্ছে। এটা হচ্ছে জামাইয়ের জন্য আস্ত খাসি তারা তৈরি করেছে। তো এটা অলরেডি মশলা দিয়ে মাখিয়ে রেখেছে। তো মাখিয়ে রেখে এটা গামছা দিয়ে ঢেকে একদম সারা বেলা রেখে দিয়েছিল। তো দুপুরের দিক দিয়ে মনে হয় খাসিটা রান্না করেছিল। তো দমধমা জালে খুব সুন্দরভাবে বিয়েবাড়ির রান্না হচ্ছে। আর আমার এই বিয়েবাড়ির রান্নাগুলো দেখতে এতটাই ভালো লাগে, যেমন পাতিলের সাউন্ড, বিয়েবাড়ির হই হুল্লোড় খুবই আনন্দদায়ক। যাই হোক, এখানে রোস্টগুলো অলরেডি ভেজে নেওয়া শেষ, আরও আছে মনে হয়। তো যতটুকু আমি দেখেছি ততটুকুই আর কি ভিডিও করেছি। তো এখন চলে যাব একটু ঘুরতে, তার জন্য আমার ছেলেকে নিয়ে যাব আর কি। তো এসে দেখি ছেলে দোল খাচ্ছে, আর দোল খেতে খুবই পছন্দ করে আমার ছেলে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা আর কি। তো এই রাস্তার পাশেই, বাড়ির সাথেই হচ্ছে কবরস্থান। কোনো এক সময় যদি মৃত্যুবরণ করি, এখানে আমাকে কবর দেবে যদি আল্লাহ নসিবে এখানে রেখে থাকে। তো যাই হোক, চলে গেলাম একটু ঘুরতে। এই তো ঘুরে ফিরে চলে আসলাম বাসায়, এসে গোসল করে একদম দুপুরে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অলরেডি এখানে সব কিছুই রান্না হয়ে গেছে। আর এই হচ্ছে সেই চিকেন ফ্রাইটা, এটাই আমি শুধু খেয়েছি 2 পিস, আর গরুর মাংস খেয়েছি 4-5 পিসের মতো। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। তবে গ্রেভি সহ একটা রোস্ট নিয়েছিলাম, সেটা আমার কাছে ভালো লাগেনি, মানে অলরেডি পেট ভরে গেছে ফ্রাই খেয়ে। তো সেই রোস্ট আর খেতে পারিনি, আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম। আর এইখানে গরুর মাংসটা কি বলবো, এতটা সফট হয়েছে। আর বাবুর্চিদের হাতের রান্না তো মাশাআল্লাহ, মানে অনেক অনেক মজার হয়েছিল। তো আমি 4-5 পিসের মতো হবে গরুর মাংস খেয়েছি, আর হচ্ছে 2টা চিকেন ফ্রাই। আর পোলাও ভাত তো না বললেই চলে, মানে অল্প 2 নলার মতো খেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল। তো খেয়ে দিয়ে এটা হচ্ছে 4টার দিকে, এখন বরযাত্রী চলে এসেছে। আর ছেলের আর কি বরযাত্রীর জন্য এই খাসিটা হচ্ছে
ফিট করা হয়ে গেছে অলরেডি। এই হচ্ছে জামাই, জামাইকে দেখিয়ে দিলাম। তো এই তো জামাইয়ের সামনে খাসি চলে আসলো। বাবুর্চিদের অনেক কষ্ট হয়েছিল এই খাসিটা দাঁড়া করানোর। যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে জামাইয়ের সাথে দিয়ে দিল। তো এদিকে আবার বিকেলে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। 20 টাকা করে দিন, হ্যাঁ 3 জনের 60 টাকা। কত 100 করে 300, 100 করে 300। তো এটা হচ্ছে আর কি আমার দেওর। তো তার সাথে একটু ফাজলামো করছিলাম, কিন্তু আমরা তো শিওর যে এটা আমাদের ছোট দেওর। তো আমরা বেড ধরছিলাম, আর ওইটা হচ্ছে আমার দেওরের বউ। তো সে তো জানে সেটাও তার ছোট দেওর, তার জন্য আর কি বলতেছিল যে আরে বেড ধরেন না, বেড ধরেন না। যাই হোক, এখানে অনেক দুষ্টামি ফাজলামি করছিলাম। আর এখন আমাদের এটা হচ্ছে বাড়ির রাস্তা, বাড়ির পাশেরই বাড়ির রাস্তা। 5 থেকে 10 মিনিটের মতো হাঁটলেই এই এরিয়াটায় আর কি যাওয়া যায়। তো আমরা আর কি বিকেলে বাড়ির পাশে আর কি ঘুরতে গেলাম। এটা তাদের অঞ্চলে বলে জজনগর। এখানে ঢাকা থেকে অনেক মানুষ আসে ঘোরার জন্য। তো আমাদের বাড়ির পাশে যেহেতু, না ঘুরলে কি হয়, তো গেলাম একটু ঘুরতে সবাই মিলে। আর সেদিন কিন্তু ছিল 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি কি অবশ্যই জানেন, সেদিন ভালোবাসা দিবস ছিল। আর এগুলা হচ্ছে আমাদের সেনাবাহিনী, আমার বড় জায়ের 2 ছেলে আর আমার ছেলে মেয়ে। তো যাই হোক, স্মৃতি হিসেবে একটু ধরে রাখলাম। আর চলে গেলাম, অনেকটা পথ হেঁটে নিতে হয়। তারপরে এই তো ভিতরের এরিয়াতে ঢুকেই এটা হচ্ছে প্রথম দিকের এরিয়া। এখানে অনেকেই যায় ঘুরতে বিকালের সময়টা আর কি কাটাতে। তো আমি যতটুকু পেরেছি সেখান থেকে ভিডিও ধারণ করে এনেছি। তো এই তো ঘোরাফেরা করতে করতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমরা গিয়েছিলাম এই মাগরিবের কিছুক্ষণ আগে। তো বেশিক্ষণ ঘুরতে পারি নাই, মাগরিবের আজান দেওয়াতে আমরা ভিতর থেকে বের হয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির দিন কাটানো মুহূর্তগুলো। যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এদিকে আমরা ঘুরতে ঘুরতে মেয়ে অলরেডি বিদায় হয়ে গেছে, শুনে খুবই খারাপ লাগলো। আমরা জানি যে মাগরিবের পরে নামাজ পড়ে এসে মুরব্বীরা বিদায় দিবে, তার জন্য আর কি গিয়েছিলাম ঘুরতে। তো তার আগেই নাকি বিদায় দিয়ে দিয়েছে, তার জন্য ভিডিওটা এডিট করতে পারলাম না। তো ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।